হ্যালো গাইস, কিশোরগঞ্জের ভয়েস অফ সাইদ ভাইয়ের লিভার ক্যান্সারের আক্রান্ত। আমি এই 1 মাসে ওনাকে 3বার দেখেছি। আমি খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রথমবার যখন দেখলাম তার এলাকাতে, তখন তার চেহারাটা অনেক সুন্দর ছিল। যখন ঢাকা পিজি হসপিটালে ভর্তি ছিল, তখনও তার চেহারাটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনই ছিল। আর আজকে আমি কিশোরগঞ্জে গিয়েছিলাম, আজকে চেহারাটা এই অবস্থা। তো ওনার অবস্থা আসলে ভালো না, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি এর সাথে বলতে চাই, যারা ভয়েস অফ সাইদ ভাইয়ের জন্য দেশ এবং বিদেশ থেকে যে টাকাগুলো উঠানো হয়েছিল, এই টাকাগুলো উঠানোর পরে অনেক মানুষ সাইদ ভাইয়ের নামে অনেক কথা বলেছে। জন্ডিস হয়েছে, সাইদের ক্যান্সার হয় নাই, এরকম অনেক কথা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিন্তু আজকে যেটা দেখলাম, এটা আসলে বলার মতো না। কারণ আজকে রাত আছে, কালকে রাত আছে, পশু হয়তো নাও থাকতে পারে। তো আমি একটা কথাই বলতে চাই, যারা ওনার নামে অনেক বাজে বাজে কথা বলেছেন, আপনারা আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ হয়তো আপনাদেরকে মাফ করে দিবে। উনি আসলেই লিভার ক্যান্সারে আক্রান্ত এবং ইন্ডিয়া গিয়েছিল। ইন্ডিয়া থেকে বলে দিয়েছে যে তার 2টা কিডনিও নাই, 2টা কিডনি ড্যামেজ। উনি হয়তো আর বেশি দিন বাঁচবে না। ওনার 3টা বাচ্চা আছে, খুব ছোট ছোট 3টা বাচ্চা। জাতির কাছে আমি প্রশ্ন করতে চাই, যারা সাইদ ভাইয়ের জন্য টাকা উঠাইছেন, যে টাকাগুলো সাইদ ভাই পায় নাই, সেই টাকাগুলো যেন ওই বাচ্চাদেরকে দেওয়া হয় এবং ওই বাচ্চাদের পাশে দাঁড়ানো হয়। সবাই আমরা ওই বাচ্চার পাশে দাঁড়াবো। 3টা বাচ্চা, খুবই ছোট বাচ্চা, দেখলে খুবই খারাপ লাগে। আমি কারো উদ্দেশ্য করে বলতেছি না, আমি সবাইকে অনুরোধ করতেছি, সাইদ ভাইয়ের 3 বাচ্চার পাশে এই জাতি দাঁড়ানো উচিত। আমি মনে করি অনেক কিছুই করছেন, ওনার জন্য টাকা উঠাইছেন, অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে। সাইদ ভাই হয়তো থাকবে না, ইতিহাসের পাতায় লেখা থাকবে অল্প সময়ের ভিতরে 35 লক্ষ টাকা উঠানো হয়েছিল মাত্র 6 দিনে। তো এটা ইতিহাসে লেখা থাকবে। আমি চাবো 3 বাচ্চার পাশে সবাই একটু করে সুনজরে দাঁড়াবেন। ভালো থাকবেন।